আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে লড়াই অব্যাহত থাকবে। নির্বাচন উপলক্ষে দিনভর দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান জামায়াতে আমির। রংপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। জনসভা, পথসভা আর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। চষে বেড়াচ্ছেন দেশের উত্তরাঞ্চল। শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে জনসভায় অংশগ্রহণ করে বলেন, 10 দলীয় জোট সরকার গঠনের সুযোগ পেলে ঘরে ও বাইরে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে। এর আগে দুপুরে বগুড়া জনসভা করেন শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে। এ সময় তিনি বেকার ভাতা দিয়ে বেকারদের অসম্মানিত না করে কর্মক্ষম হিসেবে তৈরি করে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন। প্রচার প্রচারণার দ্বিতীয় দিনের প্রথম প্রহরেই রংপুরে জনসভায় জুলাই যোদ্ধাদের স্বপ্নপূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে এমন প্রতিশ্রুতি দেন তিনি। কোন দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশা একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। রংপুর থেকে গাইবান্ধার সভাস্থলে পৌঁছান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সে সময় পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয়ে 10 দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচন গণভোটের। জুলাই শহীদদের সম্মান দেখাতে হ্যাঁ ভোট দিয়ে সারা জাগাতে হবে। গণভোট আর সাধারণ নির্বাচন, আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের সফর শেষে শনিবার রাতেই সড়কপথে ঢাকায় ফিরবেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। নাইমুর রহমান, জিটিভি নিউজ।